বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাকেশ সিং এর মনোনয়ন পেশ। আলিপুর সার্ভে বিল্ডিং এ মনোনয়ন জমা দেবেন রাকেশ সিং। মঙ্গলবারই জেল থেকে অন্তর্বর্তী জামিনে মুক্তি পান তিনি এবং তারপরই কলকাতা বন্দর এলাকায় তৃণমূলের হেভিওয়েট প্রার্থী ফিরহাদ হাকিমের বিরুদ্ধে তাকে প্রার্থী ঘোষণা করেছে পদ্ম শিবির। আগে শুভেন্দু অধিকারীর মনোনয়নের দিন এখানেই অশান্তি হয়েছিল এবং আজ পুলিশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। আরো বিস্তারিতভাবে জানবো এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে। সরাসরি আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, কি ছবি উঠে আসছে? দেখো, ছবি সরাসরি আমার ক্যামেরা বন্ধু নবীন দেখাচ্ছে। রাকেশ সিং বন্দর এলাকার বিজেপি প্রার্থী, বাহুবলী হেভিওয়েট নেতা। তিনি সরাসরি লড়ছেন কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ফিরহাদ ববি হাকিমের বিরুদ্ধে। রাকেশ সিং জেল থেকে অন্তর্বর্তী জামিন পেয়ে বেরোনোর পর বিজেপি এই রাজ্যে তাদের ষষ্ঠ এবং শেষ প্রার্থী তালিকা পেশ করে, যাতে একটি নাম ছিল, এই নামটি ছিল রাকেশ সিংয়ের। এবং সেই রাকেশ সিংয়ের মনোনয়নকে ঘিরে অভূতপূর্ব নিরাপত্তার আয়োজন আলিপুর সার্ভে বিল্ডিংয়ের সামনে। তার কারণ আমরা জানি, অমিত শাহকে সঙ্গে নিয়ে শুভেন্দু অধিকারী ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী যেদিন এই সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দিতে এসেছিলেন, সেদিন একটা তীব্র উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল। ঠিক উল্টো দিকে তৃণমূল কংগ্রেসের একাধিক কর্মী সমর্থক তারা ক্রমাগত স্লোগান দিচ্ছিলেন এবং সেই স্লোগান পাল্টা স্লোগান, সেখান থেকে বচসা, এমনকি হাতাহাতি মারপিটের ঘটনা সামনে এসেছে। এবং ঠিক সেই কথা মাথায় রেখে কোনো রকম ঝুঁকি এড়াতে আজ বেনজির নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে আলিপুর সার্ভে বিল্ডিং এলাকা। আমরা দেখতে পাচ্ছি হাফ কোম্পানি আধা সেনা। আমরা পরপর এই ছবি দেখাতে দেখাতে যাব। তার সঙ্গে পর্যাপ্ত পুলিশ কর্মী, তারা সকলেই মোতায়েন রয়েছেন, কারণ এই রাস্তা দিয়েই আর কিছুক্ষণের মধ্যে কলকাতা বন্দর এলাকার বিজেপির প্রার্থী রাকেশ সিং তিনি আলিপুর সার্ভে বিল্ডিংয়ে নিজের মনোনয়ন পেশ করতে আসবেন। এখানে আশপাশে তো বটেই, এমনকি ঠিক প্রবেশ পথ, গেটের মুখ, সেই গেটের মুখে আমরা যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছি, তাতে বাইরে আধা সেনা এবং ভেতরে কাতারে কাতারে কলকাতা পুলিশ, আধিকারিক পর্যায়ের পুলিশ, তারা প্রত্যেকে এখানে মোতায়েন রয়েছেন, যাতে আগের দিনের ঘটনার পুনরাবৃত্তি কোনোভাবেই না হয়। একেবারে তুমি সঙ্গে থাকো, তোমার মাধ্যমে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। কাতারে কাতারে পুলিশ সেখানে মোতায়েন করা হয়েছে, কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আলিপুর সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দেবেন রাকেশ সিং। মঙ্গলবারই জেল থেকে কিন্তু অন্তর্বর্তী জামিনে মুক্তি পেয়েছেন এই রাকেশ সিং এবং তার প্রতিপক্ষ ফিরহাদ হাকিম। কলকাতা বন্দরে আমরা দেখলাম বিজেপি তরফ থেকে যে ষষ্ঠ প্রার্থী তালিকা, একটি জায়গায় বাকি ছিল এই কলকাতা বন্দর এবং সেখানে অবশেষে যে জল্পনা চলছিল এতদিন ধরে, রাকেশ সিংকে কিন্তু প্রার্থী করা হলো বিজেপির তরফ থেকে। আজ তিনি মনোনয়ন জমা দিতে যাবেন এবং কলকাতা বন্দর এলাকায় তৃণমূলের হেভিওয়েট প্রার্থীও রয়েছে ফিরহাদ হাকিম। তার বিরুদ্ধে এবার তাকে লড়তে হবে। দুটো ছবি তুলে ধরছে আপনাদের সামনে। শুভেন্দু অধিকারী যেদিন মনোনয়ন জমা দিয়েছিলেন সার্ভে বিল্ডিং চত্বর, যেখানে একটা উত্তেজনার ছবি উঠে এসেছিল। বহু কর্মী সমর্থকেরা জমায়েত হয়েছিলেন। একদিকে তৃণমূল, মাঝখানে ছিল পুলিশ, বিপরীত দিকে ছিল বিজেপির কর্মী সমর্থকেরা। স্লোগান পাল্টা স্লোগান চলে। আর এই মুহূর্তে সার্ভে বিল্ডিং চত্বরের সামনে ছবি তুলে ধরছে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল, যেখানে আজ মনোনয়ন পেশ করবেন রাকেশ সিং। আরো একবার চলে যাবো অয়নের কাছে। অয়ন, দেখো, রাকেশ সিংয়ের এখানে 11টা থেকে 11:10 মধ্যে আসার কথা, অর্থাৎ ঘড়ির কাঁটা এই মুহূর্তে 10:30 বাজে। আসার এখনো পর্যন্ত ন্যূনতম 8 ঘন্টা সময় বাকি। তার আগেই গোটা এলাকাটাকে এইভাবে বেনজির নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়ার কারণ, আবারও বলছি, আগের দিন ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির হাই লেভেল নেতা অমিত শাহকে এখানে সঙ্গে নিয়ে এসেছেন, অমিত শাহ এবং শুভেন্দু অধিকারী যখন ভেতরে, তখনও কিন্তু আমরা বাইরে দেখতে পাচ্ছিলাম বিপুল সংখ্যক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তারা এখানে জড়ো হয়েছিলেন। তারা ক্রমাগত স্লোগানিং করেন এবং তার থেকে একটা উত্তপ্ত বচসা বাক্য বিনিময় হয়, যার পরিপ্রেক্ষিতে একাধিক অভিযোগ দায়ের হয় এবং সংশ্লিষ্ট কলকাতা পুলিশের যে সমস্ত কর্মী এই বিভিন্ন জোন এবং অমিত শাহের রোড শোয়ের দায়িত্বে ছিলেন, তাদের প্রত্যেককে ধরে ধরে এবং শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। আজকে কোনোভাবে যাতে সেই ঘটনার কোনো রকম পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য উচ্চ পদস্থ পুলিশ আধিকারিক কলকাতা পুলিশের এবং তাদের নেতৃত্বাধীন এখানে যে ফোর্স ডিপ্লয় করা হয়েছে, কেন্দ্রীয় আধা সেনা, তারা একযোগে মোতায়েন রয়েছে। অর্থাৎ এর আগে থেকেই জায়গা সম্পূর্ণ খালি করে ফেলা হচ্ছে। সার্ভে বিল্ডিংয়ের সামনে সমস্ত রকম যান চলাচল আমরা দেখতেও পাচ্ছি, গার্ড রেল দিয়ে এখানে সমস্ত রকমের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এবং এখানে আনওয়ান্টেড পিপল, অর্থাৎ যাদের এখানে এই মুহূর্তে কোনো কাজ নেই, তারা যাতে কোনোভাবে এই পারে আগের দিনের মতো চলে আসতে না পারেন, সেই বিষয়টি
সেটিও একই সঙ্গে নির্বাচন কমিশনের নির্দেশে এনশিওর করা হয়েছে এবং তারই মধ্যে আমরা দেখতে পাচ্ছি চারিদিকে এই মুহূর্তে সম্পূর্ণ ফাঁকা, শুধু ঠিক করছে পুলিশ এবং তার সঙ্গে অবশ্যই কেন্দ্রীয় আধা সেনা, অর্থাৎ একজন প্রার্থী রাকেশ সিং, তার মনোনয়নকে কেন্দ্র করে এই মুহূর্তে বেনজির নিরাপত্তার বেষ্টনীতে আলিপুর সার্ভে বিল্ডিং। একেবারে অন সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, পরিস্থিতিকে নজর থাকবে। ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।